তুমি ভেবেই চলেছ, মন অবিরাম হিসাব করছে কি হবে সামনে, সব যদি নষ্ট হয়ে যায়। আমি কি পারব? এই ভয়, এই সংশয়, এই দুশ্চিন্তার গন্ধে তোমার রাত আর সকাল আলাদা হয়ে যাচ্ছে না। তুমি জানো না এই অস্পষ্ট ভবিষ্যৎ তোমার এখনকার শান্তি কেড়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম উম্মা কণ্ঠতে, যেখানে হৃদয়ের অস্থিরতা প্রশমিত হয় প্রভুর উপর ভরসায়, আর দুশ্চিন্তার রাত ভেসে যায় দোয়ার আলোয়। আজ আমরা বলবো কেন দুশ্চিন্তা নয়, দোয়া করতে শিখো। কারণ তুমি যা ভাবছ তার নিয়ন্ত্রণে আছে সেই রব, যা কুন ফায়াকুন বললেই সব ঠিক হয়ে যায়। তুমি হয়তো ভাবছ, আমি তো সব পরিকল্পনা ঠিক করেছিলাম, তবু কেন এত অনিশ্চয়তা? তুমি হিসাব করেছ হাজার রকম, কিন্তু মনে রেখো, দুশ্চিন্তা তোমার নিয়ন্ত্রণে নয়, তবে দোয়া তোমার হাতে। তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। তুমি কাঁদো দুশ্চিন্তায়, তবে আল্লাহ অপেক্ষা করেন। তুমি কখন কাঁদবে দোয়ার মাঝে? তুমি সারা রাত ঘুমোতে পারো না এই ভেবে কাল কি হবে। আল্লাহ তো তোমার অপেক্ষা ছিল। তুমি কি একবারও বলেছিলে, হে আল্লাহ, আমার কাল তোমার হাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের সারমর্ম। তিরমিজি হাদিস 3371। তুমি যদি জানো একটি সেজদা এমন হতে পারে যা পুরো ভবিষ্যতের পথ বদলে দিতে পারে, তবে তুমি কি দুশ্চিন্তায় আর রাত পার করবে? দুশ্চিন্তা তোমাকে তলিয়ে দেয় অন্ধকারে, দোয়া তোমাকে আসমানের দিকে তোলে। তোমার কান্না যদি হয় মানুষের সামনে, তবে তা দুর্বলতা, কিন্তু তোমার কান্না যদি হয় রবের সামনে, তবে তা বান্দার মর্যাদা। আল্লাহ তো তার বান্দাকে কখনো ছেড়ে যান না, যদি সে বান্দা তাকে ডাকতে জানে। সূরা দোহা আয়াত 3। তুমি এখন যা নিয়ে চিন্তা করছো তা হয়তো কখনো ঘটবেই না, আর যেটা ঘটবে তা এখন তোমার চিন্তার অতীত। কিন্তু তুমি যদি এখনই দোয়া করো, তবে আল্লাহ সেই ভবিষ্যতের দরজাগুলো এমনভাবে সাজাবেন যা তুমি আজ কল্পনাও করতে পারোনি। তোমার এই দুশ্চিন্তা শুধু তোমার হৃদয়কে ব্যথা দেয় না, কিন্তু দোয়া তা সারিয়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা না দিয়ে রাখেন না, তবে হয় সময় নিয়ে দেন, না হয় আরও উত্তম কিছু দিয়ে দেন। সহিহ মুসলিম হাদিস 2735। তুমি ভাবছ, আমি দোয়া করি তবু কিছুই হচ্ছে না। আসলে হচ্ছে, তুমি বদলে যাচ্ছ, তোমার তাওয়াক্কুল বেড়ে যাচ্ছে, তোমার অন্তর ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রাপ্তির জন্য। তুমি চাইলে এখনই আল্লাহর কাছে বলতে পারো, হে রব, আমি দুশ্চিন্তায় জ্বলছি, তুমি আমাকে রক্ষা করো। আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, আমি তোমাকে শুনছি। তুমি ভাবো, আমি এত কিছু করছি তবুও কোনো কিছুই হচ্ছে না। তুমি পরিকল্পনা করো দিনরাত, তবুও ফলাফল অনিশ্চিত। এই অনিশ্চয়তাই তোমার হৃদয়ের গভীরে জন্ম দেয় এক অদৃশ্য আগুন, যার নাম দুশ্চিন্তা। হিসেব কষে এই আগুন কখনোই নিভে না। এই আগুন নিভে যায় শুধু তাওয়াক্কুল দিয়ে, দোয়ার ঠান্ডা বৃষ্টিতে। তুমি তোমার রবের উপর ভরসা রাখো, তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক। সূরা আল ইমরান আয়াত 159। তুমি জানো না তোমার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তিনি জানেন। তার সঙ্গে যদি সম্পর্ক গড়ে তোলো, তবে অজানা আর ভয়ের উৎস হবে না, হবে শান্তির গন্তব্য। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তাকে 3 ভাবে পুরস্কৃত করা হয়। তাই দেওয়া হয়, নত তার থেকে বিপদ দূর করা হয়, নত তা দিয়ে আখিরাতে তার মর্যাদা বাড়ানো হয়। তিরমিজি হাদিস 3573। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ শুনছেন, তবে আর দুশ্চিন্তার কি প্রয়োজন? তুমি হয়তো এখনো উত্তর পাওনি, কিন্তু তুমি যদি দেখে ফেলতে তোমার প্রতিটি দোয়ার ফলাফল আল্লাহ কিভাবে প্রস্তুত করছেন, তবে তুমি এখনই সেজদায় পড়ে যেতে। আমি তো বান্দার প্রতিটি ধারণার মতোই আচরণ করি। সহিহ বুখারী হাদিস 7505। তুমি যদি মনে করো আমার দোয়া কবুল হবে, তবে আল্লাহ তা কবুল করবেন। আর যদি তুমি ভীত ও সংশয়গ্রস্ত হও, তবে সেটা তোমার রাস্তায় ছায়া ফেলে। দুশ্চিন্তা হৃদয়ের ভার, আর দোয়া হৃদয়ের মুক্তি। দুশ্চিন্তায় তুমি ভাবো, আমি একা। দোয়ায় তুমি অনুভব করো, আমি একা নই, আল্লাহ আমার সাথেই আছেন। তোমার অশ্রু, তোমার দুঃস্বপ্ন, তোমার ব্যর্থতা, এই সবই যেন তোমাকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। আর তুমি যদি বলো, হে আল্লাহ, আমার দুশ্চিন্তা তোমার হাতে দিলাম, তবে সেই মুহূর্তেই তুমি সবচেয়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সবসময় দোয়া করে আল্লাহ তাকে অবাক করার সময় প্রতিদান দেন। সহিহ হাদিস, আহমদ তাবারানী। তুমি হয়তো ভাবো এখনো তো কিছুই হলো না, কিন্তু জানো আল্লাহর রহমত সবচেয়ে সুন্দর রূপ হলো তিনি তখনই দেন যখন তুমি ভেবেছিলে আর কিছুই হবে না। দুঃখের পরেই তো রয়েছে স্বস্তি, প্রতিটি কঠিন পথের শেষে রয়েছে প্রশস্ততা। সূরা ইনশিরা আয়াত ৫-৬। তুমি যদি আজ নিজেকে বলো আমি পারবো না, তবে আল্লাহ বলছেন আমার সাহায্য তো যথেষ্ট তোমার জন্য। তুমি এখন যা চিন্তা করছো তা যদি দোয়া হয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়, তবে সেই চিন্তা আর তোমাকে পোড়াবে না, তোমাকে গড়বে। দুশ্চিন্তা মানুষকে নিঃশেষ করে আর দোয়া মানুষকে পূর্ণ করে তোলে। তাই তুমি যদি সত্যিকারের শান্তি চাও তবে প্রতিটি চিন্তাকে পরিণত করো দোয়ায়। তুমি কাঁদো রবের সামনে, কারণ তিনি দেরি করেন, অস্বীকার করেন না। তুমি অনেক হিসাব করেছিলে, অনেক ভাবনা ছিল তোমার, তবুও কিছুই হলো না যেমনটা তুমি চেয়েছিলে। এই না পাওয়া, এই অনিশ্চয়তা, এই কি হবে ভাবনাই উঠেছিল তোমার নিত্যসঙ্গী। তোমার ভিতরে জমে থাকা চিন্তার মেঘগুলো তোমাকে অস্থির করেছে, তোমাকে নিঃস্ব করেছে। কিন্তু জানো, এই মেঘের আড়ালেই ছিল রবের রহমতের বৃষ্টি। তুমি ভেবেছিলে সবকিছু যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। তুমি বলেছিলে আমি আর পারছি না, কিন্তু ঠিক তখনই তোমার সেই অনড় কণ্ঠে উচ্চারিত দোয়া পৌঁছে যাচ্ছিল সিদরাতুল মুনতাহার ওপারে। আমি তোর নিকটবর্তী, ডাকলে সাড়া দেই, ডাকেন সেই বান্দা। সূরা বাকারা আয়াত ১৮৬। তুমি যদি জানো তোমার একান্ত দোয়ায় আকাশের দরজাগুলো খুলে যায়, তবে তুমি আর দুশ্চিন্তায় নিজেকে গলিয়ে ফেলবে না, বরং তুমি চুপ থেকে বলবে, হে আল্লাহ, আমি কিছুই বুঝি না, তুমিই জানো আমার জন্য কোনটা কল্যাণ আর কোনটা কাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ লজ্জাবোধ করেন তাকে ফিরিয়ে দিতে। মুস্তাদরাক হাকিম হাদিস ১৮১৯। তোমার রব এমন যিনি রিজিক দেন পাপীকে আর কান্নারত বান্দাকে দেন শান্তির অলংকার। তুমি হয়তো এখনো কিছুই পাওনি, কিন্তু তুমি যদি ফিরে তাকাও দেখবে তুমি পেয়ে গেছো এমন অনেক কিছু যার জন্য তুমি কখনো বিশেষভাবে চাওনি। শুধু তোমার রব জানতেন তুমি তার যোগ্য। তুমি যখন দুশ্চিন্তা করো তুমি বলো আমার ভবিষ্যৎ অনিশ্চিত, আর আল্লাহ বলেন আমি তো সবকিছু লিখে রাখছি লৌহে মাহফুজে। তুমি বলো আমি একা, কিন্তু আল্লাহ বলেন আমি আছি, আমি শুনছি। তুমি বলো আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু আল্লাহ বলেন আমি তোমার বুকের ভার জানি। সূরা তহা আয়াত ৭। তোমার এই প্রত্যেকটি ভাবনা যদি দোয়ায় রূপ নেয়, তবে তুমি শুধু আর কাঁদবে না, তুমি হেঁটে চলবে জান্নাতের পথে এই হালকা হৃদয় নিয়ে। দুশ্চিন্তা এক বোঝা, আর দোয়া সেই বোঝাকে নামিয়ে রাখার জায়গা। তুমি যদি প্রতিদিন কিছুক্ষণ নীরবে বলো, হে আল্লাহ, আমি জানি তুমি জানো, তুমি বুঝো, তুমি চাও, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা হোক, তবে সেই মুহূর্তেই তুমি মুক্ত। এটাই হলো ইবাদতের শুদ্ধতম রূপ। আমরা উম্মাহ কণ্ঠতে চেষ্টা করি এই আত্মিক কথাগুলো বারবার তোমাকে মনে করিয়ে দিতে, যাতে তুমি দুশ্চিন্তা না করো, দোয়া করো। তাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ ফলো করো, যেখানে প্রতিটি দুশ্চিন্তার কাছে আমরা বলি তুমি ক্ষণস্থায়ী, কিন্তু আমার দোয়া চিরস্থায়ী। হে আল্লাহ, তুমি আমাদের এমন অন্তর দাও যা হিসাব কষা নয়, তাওয়াক্কুলে প্রশান্তি খোঁজে, যা দুশ্চিন্তার অন্ধকার নয়, দোয়ার আলোয় নিজেকে চিনে ফেলে। আমিন।